হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম পরিবেশ ও বিজ্ঞান থেকে, সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার ভৌত পরিবেশ থেকে তাপ কেমন, তার উপর আমরা সেকেন্ড ক্লাস প্রোভাইড করতে চলেছি। যারা প্রথম ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নিও। একদম সম্পূর্ণ নতুন চ্যাপ্টার। তাপ এবং উষ্ণতা সম্পর্কে তোমরা আগে কোনো চ্যাপ্টার আগের ক্লাসগুলোতে পড়োনি, তাহলে প্রথম ক্লাসটা অবশ্যই দেখে নিও। তাপ উষ্ণতার এই বিষয়গুলো একদম খুব সহজ করে আমি বুঝিয়ে দিয়েছি, এবং টেক্সট বুকের মধ্যে কিছু এক্সাম্পল যেগুলো ছিল, যে কনসেপ্টগুলো ছিল, যে বিষয়গুলো দেওয়া ছিল, সেগুলো কিন্তু আমি খুব সহজ করে এক্সপ্লেন করে দিয়েছি। দেখবে খুব সহজ লাগবে। অবশ্যই তোমরা ফার্স্ট ক্লাসটা দেখে নিও। আমরা তাহলে চলো এরপরে আমাদের একদম 4 নম্বর পাতাতে যে জিনিসগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা সহজ করে বুঝে নেব, এবং আমাদের যে প্রশ্নগুলো সাধারণত আসে পরীক্ষায় সবগুলো আলোচনা করব। আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে তাপ তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় বা উত্তপ্ত হয়, এবং ছেড়ে দিলে কোনো বস্তু শীতল বা ঠান্ডা হয়। আর উষ্ণতা দেখেছিলাম আমরা যে উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা তাপ প্রবাহের অভিমুখ ঠিক করে দেয়। মানে কোন বস্তু তাপ গ্রহণ করবে এবং কোন বস্তু তাপ ছাড়বে সেটা কে ঠিক করে? সেটা উষ্ণতা ঠিক করে। এবং কোন বস্তুর মধ্যে যখন আমরা তাপ দিই, তাপ দিলে উষ্ণতা বাড়ছিল, আর কোন বস্তুর থেকে তাপ বের করে নিলে উষ্ণতা কমছিল। এ কারণে তাপকে আমরা কারণ বলছিলাম এবং উষ্ণতাকে আমরা বলছিলাম তার ফলাফল। আর কি পড়েছিলাম আমরা? তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে এবং উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে, সেটা আমরা পড়েছিলাম। তাহলে আমাদের উষ্ণতা মাপার বিভিন্ন স্কেল রয়েছে। কেমন, উষ্ণতা মাপার কিছু স্কেল রয়েছে, সেই স্কেলগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এক হচ্ছে প্রথমে সেলসিয়াস স্কেল। ওকে, সেলসিয়াস স্কেল উষ্ণতা মাপার। কেমন, উষ্ণতা মাপার স্কেল। উষ্ণতা স্কেল আমি লিখে দিচ্ছি এখানে, তোমাদের সুবিধা হবে। উষ্ণতার স্কেল, উষ্ণতা মাপা হচ্ছে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে, এবং থার্মোমিটারের মধ্যে বিভিন্ন রকমের ভাগ রয়েছে। এক হচ্ছে সেলসিয়াস স্কেল, আরেকটা রয়েছে আমার ফারেনহাইট স্কেল। ওকে, ফারেনহাইট। ওকে, এবং আরেকটা স্কেল আমাদের রয়েছে, সেটা হচ্ছে কেলভিন স্কেল। কি নাম এটা? কেলভিন স্কেল। যদি প্রশ্ন আসে উষ্ণতা মাপার কয়েকটি স্কেলের নাম লিখো, লিখবে উষ্ণতা মাপার কয়েকটি স্কেল হলো 1 নম্বর সেলসিয়াস, 2 নম্বর ফারেনহাইট স্কেল, 3 নম্বর কেলভিন স্কেল। আমরা দেখেছিলাম যে আমরা যদি থার্মোমিটার নিই, থার্মোমিটার যদি আমরা নিই, থার্মোমিটারের মধ্যে কি হচ্ছিল, এখানে একটা থার্মোমিটার, ধরো এখানেও একটা আমরা থার্মোমিটার এঁকেছি। সাপোজ আমি এটা একটা আঁকলাম। ওকে, এই একটা থার্মোমিটার আঁকলাম। আর কেলভিন স্কেলটাও কিন্তু একই রকম দেখতে হয়, কেলভিনের থার্মোমিটারটাও একই রকম দেখতে হয়। ওকে, নিচের দিকে পারদ কুণ্ড রয়েছে, এটা হচ্ছে পারদের কুণ্ড। এখানে পারদ থাকে এবং একটা নল থাকে যেটা দিয়ে পারদটা উপর দিকে ওঠে। এই নল বেয়ে পারদটা কে উপর দিকে ওঠে, তাই না? এই এবার যখন বরফের মধ্যে রাখা হয় তখন এটা একদম এখানে থাকে, একদম নিচে থাকে। যখন আমরা বরফের মধ্যে রাখি সেটা হচ্ছে 0, এবং সেলসিয়াসের জন্য আমরা কি লিখি? 0 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেল কিন্তু 0 থেকে শুরু হয় না। কত থেকে শুরু হয়? 32 থেকে। ওকে, তার জন্য একটু বেশি উপরে উঠে থাকে তা কিন্তু নয়। ঠান্ডা মানে ওই একই বরফের মধ্যে যদি আমরা ফারেনহাইটকে ডোবাই তাহলে সে 32 দেখাবে। কি দেখাবে? 32 ডিগ্রি দেখাবে, 32 ডিগ্রি ফারেনহাইট। এবং এই সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস এবং 32 ডিগ্রি ফারেনহাইট কিন্তু একই জিনিস। ওকে, এর 0 যা, এর 32 ডিগ্রি একই জিনিস। যেহেতু দুটোকে আমরা যখন দুটো থার্মোমিটার নিয়েছি, একটা সেলসিয়াস একটা ফারেনহাইট, দুটোকে আমরা বরফের মধ্যে ডোবাচ্ছি, এটাতে 0 উঠছে, এটাতে 32 উঠছে। ওকে, তাহলে এই 0 ডিগ্রি সেলসিয়াস এই স্কেলের 32 ডিগ্রি ফারেনহাইটের সমান সমান। ওকে, একই জিনিস, এটা যা এটাও যা, শুধু স্কেলটা আলাদা আলাদা, সেলসিয়াসটা ফারেনহাইট। যদি কেলভিনে ডোবাও, কেলভিনে ডোবালে ওই বরফের মধ্যে যখন ডোবাবো তখন 273 হবে, এবং ডিগ্রি চিহ্ন যেটা আমরা দিচ্ছি সেই ডিগ্রি চিহ্ন শুধু সেলসিয়াসে হয়, ফারেনহাইটে হয়, কেলভিনে কিন্তু ডিগ্রি হয় না। এটা অনেকে ভুল করে, এটা কিন্তু করবে না। ওকে, তাহলে কেলভিনে আমরা কখনোই ডিগ্রি দেবো না, শুধু 273 কেলভিন লিখবো। কে মানে কেলভিন। এবার তিনটে থার্মোমিটারকে আমরা যদি ফুটন্ত জলের মধ্যে ডোবাই, ফুটন্ত জলের মধ্যে ডোবাই, ফুটন্ত জলের উষ্ণতা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে 100 ডিগ্রি দেখাবে, 100 ডিগ্রি সেলসিয়াস। এই স্কেলে কত দেখাবে? এই স্কেলে দেখাবে 212 ডিগ্রি ফারেনহাইট। এই স্কেলে কত দেখাবে? এখানে দেখাবে 373 373 কেলভিন। এটা কিন্তু আমাদের দেখাবে। তিনটেই একই জিনিস, এর 100 যা, এর 212 যা, এর 373 কিন্তু একই জিনিস। ওকে, এবার স্কেল সম্পর্কে আমাদের কিছু জিনিস জানতে হবে। কি কি জানতে হবে? এক হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক,
নিম্ন স্থিরাঙ্ক মানে কি? প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয়। প্রমাণ চাপে লিখে দিচ্ছি না হলে তোমাদের, প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয়। আমি আর বাকিটা লিখছি না, কারণ পরিণত হয় তাকে ওই থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক বলে। ওকে, আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। কি হয় ওটা? আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। কেমন? ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে ওই একই জিনিস, প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ জল ফুটে, আমি তোমাদের বোঝানোর জন্য ডট দিচ্ছি, তোমরা কিন্তু পুরো ভাষায় লিখবে। প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হয়। কিসে পরিণত হবে? বাষ্পে পরিণত হয়, তাকে ওই স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। বোঝা গেল? এবার প্রশ্ন আসছে, এই স্কেলে, সেলসিয়াস স্কেলে কোন উষ্ণতায় বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয়? না তো 0 ডিগ্রি সেলসিয়াস। তার জন্য সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, আমি এখানে দন্তনয় দিয়ে দিচ্ছি শুধু নিম্ন স্থিরাঙ্ক কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে কততে জল জমে বরফে পরিণত হয়? না তো 32 ডিগ্রি ফারেনহাইট, সেটা হচ্ছে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক। কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 273 কেলভিন। পরীক্ষায় প্রশ্ন আসে যে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? লিখবে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি ফারেনহাইট লিখলে কাটা চলে যাবে। সেলসিয়াস স্কেল তো 0 ডিগ্রি সেলসিয়াস লিখতে হবে। যদি বলে ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত? 32 ডিগ্রি ফারেনহাইট। যদি বলে কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত? 273 কেলভিন। যদি প্রশ্ন আসে নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে? প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয়, সেই উষ্ণতাকে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক বলে। ওকে, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে যে উষ্ণতায় বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হয়, মানে উপরকার উষ্ণতাটা, থার্মোমিটারের উপরের দাগটা। তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে কত? 212 ডিগ্রি ফারেনহাইট। এবং কেলভিন স্কেলে কত? 373 কেলভিন। এবার আরেকটা জিনিস আমাদের পড়তে হয়, সেটা হচ্ছে প্রাথমিক অন্তর। প্রাথমিক অন্তর মানে কি? বাংলাতে অন্তর মানে হচ্ছে মন, তাই না? কিন্তু আমরা অঙ্কে পড়েছি অন্তরফল নির্ণয় করো। অন্তরফল মানে বিয়োগ ফল, এই দুটোর মধ্যে অন্তর বের করো। অন্তর মানে বিয়োগ বা পার্থক্য। ওকে, তাহলে প্রাথমিক অন্তর মানে বলতে চাইছে এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের মধ্যে মাঝে পার্থক্য কত, মানে বিয়োগ করলে কত হবে বা ব্যবধান কত, এটা কি বলে? স্কেলের প্রাথমিক অন্তর বলে। ওকে, তাহলে প্রশ্ন যদি আসে প্রাথমিক অন্তর কাকে বলে, তাহলে কোন থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের মাঝের ব্যবধান বা পার্থক্যকে প্রাথমিক অন্তর বলে। কোন স্কেলের বা থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের মাঝের ব্যবধানকে প্রাথমিক অন্তর বলে। এবার সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত? ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100, নিম্ন স্থিরাঙ্ক 0। যদি মানে বাদ দিই, বিয়োগ করি, তাহলে 100 ঘর। তাহলে সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর 100 ঘর। ফারেনহাইট স্কেলে কত হবে? 212 থেকে 32 বাদ দেবে, বিয়োগ করলে হয়ে যাবে আমার 180 ঘর। কেলভিন স্কেলে কত? কেলভিন স্কেলে 373 থেকে 273 বাদ দাও, 373 থেকে 273 বাদ দিলে 100 ঘর। 100 ঘর। খেয়াল করো, সেলসিয়াস এবং ফারেনহাইটের প্রাথমিক অন্তর একই। যদি বলে কোন দুটো স্কেলের প্রাথমিক অন্তর একই, লিখবে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল দুটোরই প্রাথমিক অন্তর 100, মানে দুটোরই প্রাথমিক অন্তর সমান সমান। বোঝা গেল? সেলসিয়াস স্কেলের 100 ঘর হলো প্রাথমিক অন্তর, ফারেনহাইট স্কেলে 180 ঘর এবং কেলভিন স্কেলে হচ্ছে 100 ঘর। এবার তোমরা চাইলে এই জায়গাটা একবার দেখে নিতে পারো। ওকে, পজ করে লিখে নিতে পারো। এবার আমি যেটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক, সেটা কিন্তু আমরা করব। ওকে, ভালো করে বুঝে নাও। ফার্স্ট টার্মে আসতে পারে, অবশ্যই আসতে পারে। ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক ভালো ভালো স্কুলে প্রশ্নটা দেয়। সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। ধরো কোনো গরম জিনিসের মধ্যে আমি ডোবালাম দুটো স্কেলকে, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলকে নিয়ে। সেলসিয়াস স্কেলে মাপ দেখালো আমার সি, জানি না সেটা কত মাপ, কিন্তু সি দেখালো।
ফারেনহাইট স্কেলে সে মাপটা দেখালো এফ, তাহলে সেলসিয়াস স্কেলে উঠলো কতটা, সি 0 থেকে সিতে উঠলো, মানে কতটা পার্থক্য। ধরো এটা ছিল আমার 0 আর এটা ধরো এটা 10, তাহলে কতটা উঠলো, 10 থেকে 0 বাদ দিলে 10। যদি এটা 20 উঠতো তাহলে আমি বলতাম 20 বিয়োগ 0 মানে 20, তা আমি এটা তো 20 বা 10 জানি না, আমি কত জানি সি, তাহলে কতটা উঠলো, এতটা উঠলো, সি মাইনাস 0 উঠলো। ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু, ধর আমার উঠে এখানে হয়েছে 42, তাহলে কতটা উষ্ণতা, 42 থেকে 32 মাইনাস করব, 42 থেকে 32 মাইনাস করলে বলবো 10, তাই তো, সেটাই বলবো। যদি 40 উঠতো তাহলে 40 থেকে 32 বিয়োগ করে বলতাম 8, কিন্তু আমি তো 40 42 জানি না, এফ জানি, তাহলে কতটা আমার উষ্ণতা, কতটা উঠেছে, পার্থক্য কত, না তো এফ মাইনাস 32 সেটা আমরা বলতে পারবো। এবং এইখানে যতটুকু উঠেছে এখানকার যতটুকু উঠবে, এই স্কেলে যতটুকু উঠেছে আর এই স্কেলে যতটুকু উঠেছে নিশ্চয়ই সমান সমান হবে, এই দুটো সমান সমান হবে। কেন হবে, তারপর নিচেরটা সমান উপরটা সমান, তাহলে এখানে যতটুকু উঠেছে এখানে যতটুকু উঠেছে সমান সমান হবে। এর বড় বড় এর ঘরগুলো হচ্ছে ছোট ছোট ঘর, তার জন্য বেশি উঠেছে, এর ঘরগুলো একটু বড় বড়, তার জন্য কম উঠেছে, কিন্তু একই বস্তুর মধ্যে ডুবিয়েছে, তাহলে এর যা উষ্ণতা এর যা উষ্ণতা একই হবে, একই উষ্ণতা, সি আর এফ তো একই, তাহলে এই যে উঠেছে আর এখানে যেটুকু উঠেছে সে দুটো সমান সমান, তাহলে সি মাইনাস 0 আর এফ মাইনাস 32 সমান সমান। এবার আমরা দেখেছিলাম প্রাথমিক অন্তরের ক্ষেত্রে সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর 100 থেকে 0 বদলে 100 ঘর, আর ফারেনহাইট স্কেলে দেখেছিলাম 212 থেকে 32, 212 থেকে 32 মানে আমরা দেখেছিলাম 180 ঘর। দুটো স্কেলের মধ্যে কিন্তু পার্থক্য, তাই না। এবার সম্পর্ক যখন আমরা বের করব, সম্পর্ক বের করার সময় আমি পুরো ডিটেলসে লিখছি না, ওকে, আমি তোমাদের কথাগুলো লিখে দিচ্ছি, তোমরা লিখবে সেলসিয়াস স্কেলের, সেলসিয়াস স্কেলের, আমি লিখছি না, সেলসিয়াস স্কেলের সি দাগ, সি ঘর, সি ঘর মানে হচ্ছে ফারেনহাইট স্কেলের কত, ফারেনহাইট স্কেলের, ফারেনহাইট স্কেলের কি হবে, সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত দেখেছিলাম 100 ঘর, এই 100 ঘর এটুকু যা পার্থক্য এটা পার্থক্য একই, ওকে, তাহলে সেলসিয়াসের 100 ঘর এটা লিখে আমাদের সুবিধা হবে, এটা থেকে করতে সুবিধা। সেলসিয়াস স্কেলের 100 ঘর মানে ফারেনহাইটের কত কত ঘর, প্রাথমিক অন্তর কত ছিল 180, তাই তো। এর মাঝে যতটুকু পার্থক্য আছে আমরা দেখেছিলাম সেলসিয়াসের 100 ঘর, ফারেনহাইটের 180 ঘর, কেলভিনেরও 100 ঘর, 373 থেকে 273 বাদলে 100, এবং সবগুলো মাঝের ঘরগুলো সমান সমান বলেছিলাম। যেগুলোতে বেশি আছে 180 মানে ছোট ছোট দাগ কাটা আছে, ঘন ঘন দাগ কাটা আছে, 180টাই বোঝাতে হবে, এর মধ্যে 180টা দাগ মানে পূর্ণ করতে হয়েছে ফারেনহাইটে। আর এটুকুর মধ্যে সেলসিয়াসে 100টা ঘর আছে, মানে বড় বড় ঘরে দূরে দূরে দাগ আছে, আর ফারেনহাইটে কাছাকাছি দাগ আছে, ওকে। তো সেলসিয়াসের 100 ঘর ফারেনহাইটের 180 ঘরের সমান, তাহলে সেলসিয়াসের 1 ঘর ফারেনহাইটের 180 বাই 100 ঘরের সমান। এবার আমার মাপটা কত ছিল, মাপটা ছিল দেখো এখানে সি মাপ ছিল, তাই তো, আমাদের এখানে সি মাপ ছিল, মানে কতটা উঠেছিল সি, সি মানে এখানে পার্থক্য কত ছিল, সি মাইনাস 0, তাহলে সেলসিয়াস স্কেলে সি মাইনাস 0 মানে এখানে কত হবে, ঐকিক নিয়ম তো, ঐকিক নিয়ম মানে 100 তে 180 একে কি হলো 100টা নিচে গেল, এবার এখানে কি হবে সি মাইনাস 0টা উপরে যাবে, তাহলে গুণ সি মাইনাস 0 এত ঘর। এবার খেয়াল করো, অতএব আমরা লিখতে পারি যে এই 180 বাই 100 ইন্টু সি মাইনাস 0, এটা মানে কত, সেলসিয়াস স্কেলে সি মাইনাস 0 মানে, সেলসিয়াস স্কেলে সি মাইনাস 0 মানে এফ, ফারেনহাইটের এফ মাইনাস 32, তার মানে এটা এটা মানে লিখতে পারি এফ মাইনাস 32 লিখতে পারি, অবশ্যই পারি, আমরা প্রথমেই তো দিয়েছিলাম এই জিনিসটা, মানে এখানে যতটুকু উঠেছে এখানে ওই জিনিসটাই উঠবে, অতটাই উঠবে, তাহলে একই পার্থক্য। এবার এখানে কাটাকাটি করো, 0 0 দিয়ে কাটবো, 0 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটবো, তাহলে 9 2 18, 5 2 10, তাহলে বা দিয়ে লিখবো 9, সি থেকে 0 বাদ দিলে সি হয়, আর নিচে আছে 5 সমান এফ মাইনাস 32, ওকে। এবার 9টাকে তুমি ডান দিকে নিয়ে যাও, সি বাই 5 আছে, 9টা এদিকে গুণ ছিল উপরে ছিল, এদিকে আসলে সমান চিহ্ন ডান দিকে আসলে ভাগ হবে, তাই না, সমান চিহ্ন ডান দিকে আসলে যেহেতু এদিকে গুণ ছিল এদিকে আসলে ভাগ হবে, তাহলে এটা হচ্ছে সম্পর্ক, সি বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 9, এটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, ওকে। এবং এই মানে যদি প্রশ্ন আসে যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা কর, তাহলে তোমাকে একদম এরকম ভাবে প্রতিষ্ঠা করে লিখতে হবে, মানে যা যা ভাষা আমি লিখেছি বলে দিয়েছি সবই লিখতে হবে। আর যদি 1 নম্বর প্রশ্ন আসে যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো, তখন তোমরা লিখবে সি বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 9, যেখানে সি হলো সেলসিয়াস স্কেলের তাপমাত্রা এবং এফ হলো ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, এরকম ভাবে তোমাদের কিন্তু লিখতে হবে। এবার তোমাদের কিছু গাণিতিক প্রশ্ন আসবে, গাণিতিক প্রশ্ন প্রথমে তোমাদের হ্যাঁ
একটা সহজ প্রশ্ন দিয়ে করি। হয়তো সেলসিয়াস স্কেলে একটা জিনিস, একটা সেলসিয়াস স্কেলে পার্ট হচ্ছে 40°C, তাহলে ফারেনহাইট স্কেলে পার্ট কত হবে? একটা প্রশ্ন দিয়েছে যে কোনো বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে 40°C দেখাচ্ছে, তাহলে ফারেনহাইট স্কেলে উষ্ণতা কত হবে? বা কোনো বস্তুর উষ্ণতার পার্ট সেলসিয়াস স্কেলে 40°C হলে ফারেনহাইট স্কেলে তার পার্ট কত হবে? যদি এরকম প্রশ্ন দেয় তখন অবশ্যই তোমরা যারা ভালো স্টুডেন্ট রয়েছে অবশ্যই তোমরা প্রথমে একটা কথা লিখবে যে আমরা জানি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি হলো নিয়ে C/5 = F-32/9। এই জিনিসটা প্রথমে অবশ্যই লিখবে, সূত্র আগে লিখতে হবে। ওকে, লিখবে। লেখার পরে সেলসিয়াস যেটা বলে দিয়েছে, এবার সি সি মানে আমরা এখানে C/5 সমান F-32/9 এটা তো জানি। এবার পরের লাইনে কি করব, বা দিয়ে সি এর বদলে কি বসাবো? সি মানে কত বলে দিয়েছে এখানে 40, তাহলে সি এর বদলে 40 বসাবো। ওকে, এটা আমরা বসাবো। বা কাটাকাটি করো, 5 একে 5, 5 8 40, তাহলে 8 পড়ে থাকে, এটা এদিকে আসলে গুণ হবে। ওকে, তাহলে 8 গুণিত 9 সমান F-32। এই বাঁ দিকেরটাকে এদিকে লিখছি, এদিকেটা এদিকে লিখছি, ঘুরিয়ে লিখছি, সুবিধা হবে আমাদের। F-32 সমান 8 9 কত হয় 72, বা F সমান কত হবে? F সমান 72 -32 এদিকে আসলে প্লাস হয়ে যাবে। মাইনাস মানে বিয়োগ, বিয়োগটা যখন এই দিক থেকে এই দিকে যায় তখন যোগ হয়, এখানে যোগ থাকলে এদিকে আসলে বিয়োগ হতো, গুণ থাকলে ভাগ হয়, আর যদি ভাগ থাকে সেটা এদিকে আসলে গুণ হবে। ওকে, যোগের উল্টো কি বললাম? যোগের উল্টো হচ্ছে বিয়োগ, বিয়োগের উল্টো হচ্ছে যোগ, গুণের উল্টো হচ্ছে আমার ভাগ, আর ভাগের উল্টো হচ্ছে গুণ, এরকম ভাবে হয়। তাহলে বিয়োগ ছিল, এটা 32টা এদিকে যোগ হবে 72, আর এটা যোগ করবে 4, আর এটা 100। হ্যাঁ, তাহলে 104, তাহলে 104 হবে আমার উত্তর। তাহলে নির্ণয় উষ্ণতা কত হবে আমার? এখানে নিচে তখন লিখতে হবে উষ্ণতা, নির্ণয় উষ্ণতা কত হবে? 104°F। এটা হচ্ছে আমার উত্তর। ওকে, এটা আমার উত্তর। এরপরে আমাদের আরেকটা প্রশ্ন আছে, তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে মানবদেহের উষ্ণতা। তোমরা অবশ্যই করবে, যারা পেড গ্রুপে আছো তারা অবশ্যই সেটা করে খাতায় করে সে গ্রুপের মধ্যে পাঠাবে। সেটা হচ্ছে মানবদেহের উষ্ণতা 98.4°F হলে সেলসিয়াস স্কেলে উষ্ণতা কত হবে? ওকে, এই অঙ্কটা যখন তোমরা করবে একই রকম ভাবে C/5 সমান F-32/9 লিখবে। এখানে সি দেওয়া ছিল, তাই জন্য সি এর বদলে 40 বসিয়েছিলাম, আর এফটা এফ এ রেখেছিলাম, এফ এর মান বার করেছিলাম। এখানে এফ দেওয়া হয়েছে, তাহলে সিটা সি থাকবে, C/5 লিখবো সমান এফ এর বদলে 98.4 বসাবে, 98.4, সেখান থেকে 32 বাদ দেবে, নিয়ে 9 দিয়ে ভাগ করবে। নিয়ে পরের লাইনে C/5 ছিল, তাহলে 5টা নিচে ছিল, এইদিকে আসবে তখন গুণ হবে, নিয়ে উত্তরটা বার করবে যে সেলসিয়াসে কত। ওকে, সেটা করবে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোন উষ্ণতায়, আমি এটা মুছে দিচ্ছি, এখানেই তোমাদের করছি, কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট সমান হয়? সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট সমান হয়, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট সমান হয়? ওকে, প্রশ্নটা লিখবে। তাহলে এবার আমরা ধরে নিলাম সেই উষ্ণতা হচ্ছে x, সেই যে উষ্ণতা সেটা x, সেই উষ্ণতা কি হবে? সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট সমান হবে, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট সমান হবে। তার মানে c এর বদলেও x বসবে, f এর বদলেও x বসবে, যেহেতু দুটোই সমান সমান, সেলসিয়াস মানে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান উষ্ণতা হবে, মানে c তেও x, f এও x। মানে ধর একটা 40° বা 40, আমি ধরলাম হয়তো 10, তাহলে c তেও 10 হবে, f এও 10 হবে। আমি 10 তো জানি না, সেটা আমরা বের করতে হবে, তাহলে আমি x ধরে নিলাম, অজানা জিনিস হলো আমরা কি ধরি? x ধরি। তাহলে c এর বদলে x লিখলাম, f এর বদলে x লিখলাম। এবার কোনাকুনি গুণ হবে, কোনাকুনি গুণ মানে 9 এর সঙ্গে x মানে 9x, আর 5 এর সঙ্গে এটা গুণ করো, 5 এর সঙ্গে পুরোটা গুণ করতে হবে, শুধু তো x নয় পুরোটা আছে, তুমি চাইলে এরকম ভাবে লিখতে পারো, নিয়ে গুণ করবে, বা 9x সমান 5x, 5 এর সঙ্গে 32 গুণ করো, 5 2 10, 0 আর থাকলো 1, 3 5 15 আর 1 16। ওকে, বা 9x এদিকে সামনে কিছু না, মানে যোগ চিহ্ন আছে, এদিকে আসলে বিয়োগ হবে, 5x নিয়ে আসলাম, আর এদিকে কি পড়েছে -160, আমি এটা এদিকে লিখছি, হয়তো নিচের দিকে অনেকে দেখতে পাবে না। 9x থেকে 5x মাইনাস করো, তাহলে 4x, 4x অবশ্যই বা দেবে, কেমন? বা দিয়ে লিখবে, বা 4x সমান কত? -160, বা x সমান কত? -160 কে এই 4টা x এর সঙ্গে গুণ ছিল, এদিকে আসলে ভাগ হবে, 4 4 কত হয়? 16, তাহলে 0। তার মানে আমার উত্তর হচ্ছে এখানে -40, তাহলে উত্তর কত হবে? এখানে আনসার হবে, উত্তর হবে -40°C বা -40°F, -40°C বা আমার 40°F উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট কিন্তু সমান সমান হবে। ওকে,
তাহলে এটা কিন্তু আমার হবে আনসার। ওকে, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট আমার কততে সমান হচ্ছে -40°তে। সেটা -40° সেলসিয়াস হতে পারে, -40° ফারেনহাইটও কিন্তু হতে পারে। ওকে, তো এটা আমরা আলোচনা করলাম। আজকে আমরা এই সম্পর্ক পর্যন্তই দেখলাম এবং স্কেলগুলো সম্পর্কে দেখে নিলাম। এরপরে আমাদের আর যে বিষয়গুলো আছে, লিন তাপের বিষয় রয়েছে, ঘৃত বর্জিত তাপের ব্যাপারটা রয়েছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, নেক্সট ক্লাসে আমরা বাকি জিনিসটা আলোচনা করব। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা আমাদের পেড গ্রুপে যুক্ত হতে চাইছো, আমরা তো ক্লাসগুলো ইউটিউবে দিচ্ছি, আমি পরিবেশ বিজ্ঞানের ক্লাসগুলো প্রোভাইড করব। তাহলে পরিবেশ বিজ্ঞান এবং ম্যামের ইতিহাস ভূগোল এই তিনটে বিষয় তোমরা নোটস পুরো একদম পরীক্ষার জন্য একদম রেডি হওয়ার মতো একদম পুরো কোশ্চেন আনসার তোমরা সেই পেড গ্রুপের মধ্যে পাবে। তিনটে বিষয়েরই তিনটে পরীক্ষা মানে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্মের আগে তোমরা সাজেশন আনসারও পেয়ে যাবে। তাহলে তোমাদের নোটস এবং সাজেশন নিয়ে এই পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল নিয়ে আলাদা করে ভাবতে হবে না। পুরো একদম সমস্ত জিনিস তোমরা কিন্তু সে আমাদের পেড গ্রুপের মধ্যে পাবে। এবং মাসে মাসে একদমই ন্যূনতম চার্জ, দেখো ক্লাস 7 এর ক্ষেত্রে 100 টাকা করে মাসে মাসে ফি রেখেছি, সেটা পে করে তোমরা কিন্তু আমাদের গ্রুপে অ্যাড হতে পারবে। জানুয়ারি 2 তারিখ থেকে কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। ওকে, এখানে নিচে নাম্বার দেওয়া হচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো। পরিবেশ বিজ্ঞানের ক্লাসগুলো তো আমি দিচ্ছি, বেশিরভাগই দেওয়ার চেষ্টা করি। ওকে, ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, পেড গ্রুপে যুক্ত হলে তোমাদের সুবিধেই হবে। এই তিনটে বিষয় তোমরা পুরো একদম 100% প্রিপারেশন আমাদের এখান থেকে নিতে পারবে। ওকে, এবং সাজেশন জানো যে আমাদের সাজেশন যেগুলো আমরা প্রোভাইড করি সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নই প্রায় স্কুলের সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু কমন পেয়ে যাও। ওকে, যাই হোক, ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। তাহলে আমরা আজকে ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।